আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কারক ও বিভক্তির আজকের সর্বশেষ ক্লাস বা সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অধিকরণ কারক। তো শুরুতে একটা অনুরোধ করব যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হব এবং এরকম ভিডিও আপনারা আরও বেশি বেশি দেখতে পাবেন। তো আমরা শুরু করি। অধিকরণ কারক যে কারকে ক্রিয়া মানে কাজ করা বোঝাবে এবং সেটা কোথায়, কখন বা কোন স্থানে বা সময়ে সংঘটিত হচ্ছে তা বোঝাবে, তাকে অধিকরণ কারক বলে। তার মানে কোথায়, কখন, কোন স্থানে এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে। যেমন সে ঘরে বই পড়ে, কোথায় পড়ে? ঘরে পড়ে, একটা স্থান বোঝাচ্ছে। কোথায় দ্বারা প্রশ্ন করলাম? ঘর, উত্তর পাওয়া যাচ্ছে অবশ্যই অধিকরণ কারক এটা। আমি স্কুলে যাই, কোথায় যাই? স্কুলে যাই। এই স্কুলে যাই, কোথায় যাই? স্কুলে কোথায় দ্বারা প্রশ্ন করলাম? একটা স্থান, অবশ্যই কী হবে? অধিকরণ কারক। সে সকালে উঠে, সে কখন উঠে? সময় বোঝাচ্ছে। সকালে উঠে, অবশ্যই অধিকরণ কারক। একদম সহজ, মানে একেবারে সহজ, পড়লে এগুলো কিছুই না, একদম পানি। আর সংক্ষেপে ক্রিয়া কোথায় বা কখন মানে হচ্ছে তা বোঝালে সেটাই অধিকরণ কারক। এটা সংক্ষেপে লিখে দিয়েছি। সাধারণত কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অধিকরণ কারক বলা হয়, এটা সাধারণভাবে। কিন্তু তো এই অধিকরণ কারককে আরও বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, আমরা এখন সেগুলো শিখব। তো আমরা যদি দেখি, অধিকরণ কারককে মূলত তিন প্রকারে ভাগ করা হয়েছে। কয়টি? তিনটি। এক, আধারাধিকরণ। যে অধিকরণে ক্রিয়া কোনো স্থান বা আধারে, স্থান, বস্তু বা নির্দিষ্ট জায়গায় সংঘটিত হয় তাকে আধারাধিকরণ বলে। যেমন সে ঘরে পড়ে, সে কোথায় পড়ে? ঘরে পড়ে। বইটি টেবিলে আছে, কোথায় আছে? টেবিলে আছে, মানে স্থান বোঝাবে আর কি। দুই, কালাধিকরণ। কালাধিকরণ অধিকরণ কারক কি? যে অধিকরণে ক্রিয়া কোনো সময়ে সংঘটিত হয় তাকে কালাধিকরণ বলে, মানে এখানে সময় বোঝাবে আর কি। যে মানে সে সকালে উঠে, আমরা রাতে ঘুমাই, যে সকাল রাত এগুলো সময় না, কখন ঘুমাই, কখন উঠে, সকাল রাত, এটা হচ্ছে কি আপনার কালাধিকরণ। এরপর 3 নম্বর হচ্ছে ভাবাধিকরণ। যে অধিকরণে ক্রিয়া কোনো ভাব অবস্থা বা মানসিক অবস্থায় সংঘটিত হয় তাকে ভাবাধিকরণ বলে। যেমন সে আনন্দে কাজ করে, এর অবস্থাটা কি? মানে সে কি দুঃখে নাকি আনন্দে? অবশ্যই আনন্দে। সে কীভাবে কাজ করে, মানে কীভাবে দ্বারা যদি আপনি মানে প্রশ্ন করুন তাহলেও পাবেন উত্তর। সে আনন্দে কাজ করে, তাহলে কি এটাও কি ভাবাধিকরণ অধিকরণ। মানে ঘুরে ফিরে সেই একই কথা, কখন, কোথায়, কিভাবে, এগুলো যদি বোঝায়, এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় এবং এগুলো প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার কি অধিকরণ। আর ওই অধিকরণটি মানে আর কি এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো আধারাধিকরণ মানে কি? মানে স্থান, মানে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে। কালাধিকরণ মানে কি? মানে কখন, মানে সময় যেটা কি বোঝাবে। আর ভাবাধিকরণ মানে কিভাবে, ঠিক আছে, মানে হচ্ছে অবস্থা বা মানসিক অবস্থা, এগুলো যখন বোঝাবে সেটা কি আপনার ভাবাধিকরণ। এই হচ্ছে অধিকরণ কারকের মানে মূল যে আলোচনা সেটা। তো সম্পূর্ণটাই আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কারক সম্বন্ধে বা যে কোনো কারক সম্বন্ধে যদি প্রশ্ন থাকলে আপনারা সেটা কমেন্টে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।